আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের মতন বরাবর ভালোই আছি। আল্লাহ আমাকে সুস্থ রাখছে। আপনাদের জন্য ভালো থাকার কামনা করে সবাই যাতে ভালো থাকেন। প্রিয় বন্ধুগণ, আজকে শুক্রবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটি হলো যে আমরা যে রিসোর্টে আছি, এই রিসোর্টের রুমের সামনে বইসা রয়েছি ডেকের উপরে। তো এই রুমগুলা এখনো সম্পূর্ণভাবে কাজ করা শেষ হয় নাই। যার কারণে একটু এলোমেলো দেখতেছেন, এলোমেলো দেখা যাইতেছে। তো আপনাদেরকে আগেও কয়েকবার দেখাইছি, আজকেও দেখাইতেছি। তো আজকে আমি নিজের হাতেই ভিডিওটা করতেছি। আজকে স্ট্যান্ড নেই নাই। তারপরও ভিডিওটা করতেছি হাতের মধ্যে অনেক রেগুলেশন খারাপ হইতে পারে। তো আসলে ব্লগ ভিডিও বানানটা ভালো একটু টপিকের দরকার লাগে, আর ভালো একটা প্লেসের দরকার লাগে। আর ট্রাভেলস ব্লগ বানাইতে তো কোনো টপিকের প্রয়োজন হয় না। যেদিকে যায় সেদিকেই ব্লগ তৈরি হয়, ব্লগ বানানো যায়। কিছু সময় ব্লগের টপিকের প্রয়োজন হয়। তো আজকের ব্লগটা আমার ইচ্ছা ছিল যে আজকে রুমের ভিতরে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলোর সাথে আপনার সাথে পরিচয় করাইবো। তবে আজকে হয়তো হবে না সেই কাজটা। কোনো এক সময় যদি আমি রুমের ভিতরটা আমি ভিডিও করতে পারি, তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিব। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হইছে এই জিনিসগুলো না খুব দামি। আর রুমগুলা, ঘরগুলা দেখতে আমাদের বাংলাদেশের মতন ছোট, ছোট যে টিনের চৌচালা ঘরগুলা আছে না? সেই সেই ঘরগুলার মতনই। কিন্তু রুমের ভিতরে অনেক ডেকোরেশন, অনেক টাকা খরচ করে রুমের ভিতরে যে ডেকোরেশনটা করে, সেই ডেকোরেশনটা করার জন্য অনেক টাকা খরচ করে। অনেক টাকা খরচের বিনিময়ে আপনার এই, এই রুমগুলা অনেক সুন্দর করা হয়। তো আসলে কি বলবো? আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই ভিডিওটি একটু লাইক শেয়ার করার জন্য। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন, নতুন ভিডিও আপলোড দিলে চলে যায় আপনার কাছে। তো সুপ্রিয় বন্ধুগণ, আসলে আজকে ঘুরানো দেখানোর মতন কিছুই নাই। তারপরেও একই জায়গায় কি আর দেখাবো আজকে বিকেল বেলা। তারপরে একটু ঘুরে, ঘুরে দেখাইতেছি আপনাদেরকে। চলুন আমরা একটু ঘুরে, ঘুরে দেখে আসি। সুপ্রিয় বন্ধুগণ, এখন আমি বইসা আছি একটা বিচ ভিলার রুমের সামনে। সাথে আছে একটা সুইমিং পুল। এই সুইমিং পুলটাতে পানি পরিপূর্ণ করতেছে। সুইমিং পুল যতদিন পর্যন্ত রিসোর্ট গুলা চালু না হবে, ততদিন পর্যন্ত এটাকে প্রতিদিন পানি দিবে এবং কি পানি শুকায় নিবে। পানি দিবে, আবার পানি কমাইয়া শুকায় নিবে। এই শুকাইয়া পরিষ্কার করে এবং কি এটার সাথে পানিটার সাথে একটা মেডিসিন দেওয়ার পরে ভালো মতন ধুইয়া তারপরে পরিষ্কার কইরা আবার নতুন করে পানি দেয়। এরকম ভাবে চলতে আছে যতদিন পর্যন্ত রুম গুলা রেগুলারলি মানে কাজ সম্পূর্ণ শেষ না হয়। রে এতদিন পর্যন্ত। যখন এটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তখন সপ্তাহ অথবা ২ দিন পর, পর ১ দিন পর, পর তখন এই কাজটা করবে। তো এখন সুইমিং পুলে পানি দিতেছে, পানি উঠতেছে দেখা যাইতেছে। আপনারা দেখেন কিনা জানি না, আপনারা দেখবেন কিনা বুঝবেন কিনা জানি না। তারপরে যদি বোঝেন একটু বুঝে নিবেন। দেখেন কানায়, কানায় ভরে উঠতেছে সুইমিং পুল গুলা। আর এইভাবে এই ঘরগুলো এখনো কমপ্লিট হয় নাই। তো এই যে সুইমিং পুলের এই যে বিচ বিলের সামনের অবস্থান। আর আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাবো, বিচ বিলের অবস্থানটা একটু দেখাবো। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট করি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আর ভিডিও দেখে একটা লাইক করে দিবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন। তো আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাইতেছি। হ্যাঁ, ওদিকে যাওয়া যাবে না, দেখে সিকিউরিটি গার্ড আছে।
সিকিউরিটি গার্ড ফলো করতেছে, সেই জন্য যেতে পারতেছে না। সিকিউরিটি দেখলে আবার কোম্পানির নামে মাসালা, সিকিউরিটি আবার কোম্পানির নামে মাসালা দেবে, তখন আমার একটু কাজের সমস্যা হয়ে যাবে, তাই অনেকটা সেভ করে রাখতে হয়। তো চলুন, চলে যাচ্ছে। আচ্ছা, এখন সিকিউরিটি চলে গেছে, আমি একটু বাইরে হলাম। কথাটা একটু আস্তে আস্তে বলছি, কারণ সবকিছু একটু সেভ করে মেনটেন করে চলতে হয়। কারণ এটা ওপেন রিসোর্টের মতন এক সাইড ওপেন হয়েছে, আরেক সাইড ওপেন হয় না। তো একটু আইন শৃঙ্খলা একটু মেনটেন করে চলতে হয়। তো এখন বিকাল বেলা সূর্য ডুবা ডুবা অবস্থা, ডুবতে আরো 1 ঘন্টা সময়। তারপরেও এরকম চিত্রটা অবশ্যই সুন্দর লাগে না। আর আকাশটা একটু গোমরা হয়ে আছে, যার কারণে চিত্রটা সুন্দর লাগে না। তো আমি আশা করি আপনাদের কাছ থেকে যে আমার ভিডিওটি দেখে দেখে অবশ্যই একটা বেসিক ধারণা নেবেন। মালদ্বীপ রিসোর্ট কেমন, রিসোর্ট দেখতে কেমন, রিসোর্টের ঘরগুলা কেমন। দেখেন, আমি বলছিলাম যে চৌসালা ঘরের মতন। আর বাংলাদেশের বা অনেক অঞ্চলে আছে যে টিনের ঘর থাকে বা চৌসালা কাঠের ঘর থাকে, সেগুলা ঘরের মতন। তো ভিতরের সামানগুলো আমি আজকে আপনাদেরকে দেখাতে পারি না, কারণ আজকে সম্পূর্ণ রুমগুলা লক আছে, সেই জন্য দেখাতে পারি নাই। এমনি গ্লাসের ভিতর দিয়ে দেখতে পারবেন, তবে ভিতরে যাইয়া হয়তো ভিতরে আরো অনেক সৌন্দর্য সৌন্দর্য জিনিসগুলো আছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, সেটাই আর কি। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলা গ্লাসের ভিতর থেকে দেখতে পারতেছেন আপনারা। এই সাইডে টিভি, এই সাইডে সোফা, ভিতরে অনেক সুন্দর ডেকোরেশন, অনেক সুন্দর ডেকোরেশন। কিন্তু আজকে আমি চাইছিলাম, আজকে রুম খোলা পাই নাই, যার কারণে দেখাইতে পারি না। রুম যদি অবশ্যই খোলা পাইতাম অবশ্যই দেখাইতাম। আর এই রুম গুলো আরো অনেক সুন্দর হবে, এই যে এই চারপাশে যদি যখন বাগান লাগাবে, যখন ফুলগুলা ফুটবে অনেক সুন্দর লাগবে। এই রুম গুলোর মধ্যে অনেক সুবিধা আছে, ওয়াইফাই ফ্রি আছে, ইন্টারনেট ফ্রি আছে, অনলাইন অনেক কিছু, অনেক মানে মোট কথা কি, আপনারা অবশ্যই যারা রিসোর্টে ভ্রমণ করছেন অবশ্যই জানেন, তাদেরকে বিশ্লেষণ করে বলার কিছু নাই। যারা করেন নাই, যারা ভ্রমণ করেন নাই, তাদের জন্য এই ভিডিওটা। রিসোর্ট কেমন, দেখতে কেমন, রিসোর্টের ভিতরে কি আছে, কি রিসোর্টে গেলে কেমন আনন্দ উপভোগ এনজয় করা যায়। তো এখানে এই রুম গুলোতে আসতে অনেক টাকা ব্যয় হয়। আর অনেক কিছু কিছু রুম আছে 4,000 5,000 ডলার লাগে, কিছু কিছু রুম আছে 1,500 ডলার, 1,500 ডলার লাগে, কিছু কিছু রুম আছে 800 ডলার লাগে, 1,000 ডলার দিয়েও করা যায়। এক এক রিসোর্টের এক একটা বাজেট থাকে। তো আমার জানা নাই এই রিসোর্টের এই বাজেট, রুমের বাজেট গুলা কত। তো আহ, এখানে বেশিরভাগই আসে বাইরের কান্ট্রির ভিআইপি গ্যাস গুলো আসে। আহ, ইউরোপ কান্ট্রির আমেরিকার, ফ্রান্সের, জার্মানের, চায়না থেকে গ্যাসগুলো আসে এই রুমগুলোতে থাকে, থাকে আসা। আর যখন যে যে ইউরোপ কান্ট্রি যেসব এলাকাতে শীত শীত পড়ে বেশি, তখন তখন এই রুমগুলোতে আসে তারা, তাদের এই শীতকালটা এখানে কাটিয়ে যায়। তো প্রিয় বন্ধুগণ, আজ আজকের জন্য এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।